আজকের পৃথিবীতে সালাফি এবং এই ধরনের মতবাদের মানুষরা ফরজ নামাজ পড়ার পরে মাথার টুপিটা পকেটে নিয়ে চলে যায়। এরা সুন্নতেরও ধার ধারে না, নফলেরও কি ধার ধারে না। যারা আমাদেরকে লেডিস মার্কা নামাজ পড়ান শেখাচ্ছে, বুকের হাত, লেডিস মার্কা নামাজ, কথা বুঝতে পারছেন? আজ আমাদের এই সমাজের মধ্যে এই মানুষগুলো তারা বিভ্রান্তি ছড়াচ্ছে যাতে করে আমরা এই নফল ইবাদতগুলো থেকে, বিশেষ জিকির আজকার থেকে আমরা যেন দূরে সরে যাই। হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তিনি সুরমা নদী পাড়ি দিয়েছিলেন ৩৬০ জন সাথীকে নিয়ে। তিনি এমন একজন মহান ওলি ছিলেন, ইয়েমেন থেকে সিলেটের এই যাত্রাপথে তার সঙ্গী যারা হয়েছিলেন প্রত্যেকের প্রতি তার সুদৃষ্টি পড়ার কারণে এক একজন কামেলে পরিণত হয়েছিলেন। আল্লাহর ওলিদের দৃষ্টির শক্তি এত পাওয়ারফুল, এত শক্তিশালী, যার খাতে গেরাত যার সাওয়া, যদি এটা মাটিতে পড়ে তাহলে সে মাটি স্বর্ণে পরিণত হয়ে যায়। ৩৬০ জন সাথীকে নিয়ে তিনি এলেন গোবিন্দরাজের দেশ সিলেটে। যখন তিনি পৌঁছলেন, এই সিলেটে পৌঁছার পরে কোন এক বিবরণে ইবনে বতুতার সাথে তার দেখা হয়। ইবনে বতুতা ভূপর্যটক, সারা পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত মানুষ যারা পৃথিবী ঘুরে বেড়ায়, কিন্তু পায়ে হেঁটে ৭৫,০০০ মাইল পথ অতিক্রমকারী ভূপর্যটক ইবনে বতুতা আজ পর্যন্ত তার সমকক্ষ কেউ হতে পারে নাই। হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তিনি এবং তার সাথীরা প্রত্যেকের মাথায় ছিল সাদা পাগড়ি এবং গায়ে সাদা পোশাক। এই সাদা পোশাকের মানুষগুলো পূর্ণিমার চাঁদের রাতে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, তখন দূর থেকে মনে হয় যে একজন ফিরিস্তা দাঁড়িয়ে আছে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সম্মানিত সুধী, নিয়মিত ফরজ নামাজ যেগুলো আদায় করি, এগুলো তো আমাদের নিত্যদিনের বন্দেগী, কিন্তু তার পাশে জীবনটাকে সহজ করতে, পৃথিবীতে কখনো যেন গুনাহের বোঝা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে না হয়, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজ ইবাদতগুলোর পাশাপাশি কিছু সুন্নাত এবং নফল ইবাদত তিনি আমাদের জন্য তার প্রিয় নবী, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বরাদ্দ দিয়েছেন। যে কারণে পবিত্র কোরআন ঘোষণা করেছে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। ভালো কাজ যখন কোনো ব্যক্তি করবে, ভালো কাজ করার সাথে সাথে সেই ব্যক্তির আমল থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাবে। যে কারণে আল্লাহর ওলি বান্দারা তাদের জীবন তারা ফরজ পর্যন্ত সীমাবদ্ধ করে রাখেন নাই। আজকের পৃথিবীতে সালাফি এবং এই ধরনের মতবাদের মানুষরা ফরজ নামাজ পড়ার পরে মাথার টুপিটা পকেটে নিয়ে চলে যায়। এরা সুন্নতেরও ধার ধারে না, নফলেরও কি ধার ধারে না। অথচ সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। যখন কোনো মানুষ নফল নামাজ পড়তে থাকে, তার জীবনের ইবাদতের চার্টে, ইবাদতের নিয়মের মধ্যে যখন ইশরাক, আওয়াবিন, চাশত, তাহাজ্জুদের নামাজ এসে যায়, তখন সেই মানুষটি আর বান্দা হিসেবে থাকে না, বরং সে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু ফাকুনতু বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি। এই নফল আদায়কারী মানুষরা তাদের নফলের উপরে আজকে
হাজারো আক্রমণ শুরু হয়েছে। আজ এই অনুষঙ্গ ইবাদতগুলোকে আমাদের থেকে চিরতরে বিদায় করার জন্য ওই একদল ছদ্মবেশী মুসলমান যারা আমাদেরকে লেডিস মার্কা নামাজ পড়ান শেখাচ্ছে, বুকের হাত, লেডিস মার্কা নামাজ। কথা বুঝতে পারছেন? আজ আমাদের এই সমাজের মধ্যে এই মানুষগুলো তারা বিভ্রান্তি সরাচ্ছে যাতে করে আমরা এই নফল ইবাদতগুলো থেকে, বিশেষ জিকির আজকার থেকে আমরা যেন দূরে সরে যাই। অথচ পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা এর প্রতিটি ইবাদতের প্রমাণ তিনি রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আওয়াবিনের নামাজ, মাগরিবের নামাজের পরে, সুন্নতের পরে 2 রাকাত করে আমরা 6 রাকাত নামাজ আদায় করি, যাতে 12 বছরের ইবাদতের সওয়াব আমলনামায় চলে আসে। আল্লাহর ওলিরা তারা আমাদেরকে এই ইবাদতগুলো শিখিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইশরাকের কথা পবিত্র কোরআনে এসেছে, ঠিক এমনি করে মধ্যদিন চাশতের নামাজের কথা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, সেটিও পবিত্র কোরআনে বলা আছে। রাতে দাঁড়িয়ে যে মানুষগুলো নির্ঘুম অবস্থায় আল্লাহর প্রেমে নিজের জীবনকে উৎসর্গিত করেন, এ সকল মহান ব্যক্তিবর্গ, তাদের ইবাদতই হলো মূলত জীবনের সাধনা এবং প্রাপ্তি। এ কারণেই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বন্ধুরা আমার, পৃথিবীতে আজকের এই ইবাদতগুলোকে ধ্বংস করার জন্য একদল মানুষ আক্রমণ শুরু করেছে। তারাবির মতো 20 রাকাত মূল্যবান ইবাদতকে তারা 8 টাকাতে পরিণত করছে। শুধু তাই নয়, বরং ইবাদতের শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর, 5 ওয়াক্ত নামাজের পরে নফল ইবাদত, এগুলোর ভেতরে যে আমার জান্নাত আছে, আমি যে 1000 বছরের ইবাদত করে যতটুকু পাবো, 1 রাতের ইবাদত করে যে আমি সেটি অর্জন করতে পারি, আজ সেগুলো থেকে আমাদেরকে বিমুখ করা হচ্ছে। সম্মানিত সুধী, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, এর একমাত্র কারণ হলো তাদের যে দেহের রাজধানী কলব, এই জিনিসটা কি নাই, ঠিক নেই। কথা বুঝতে পারছি? এই কলব যেটি দেহের রাজধানী, এই কলব হচ্ছে গোটা দেহের নিয়ন্ত্রণকারী একটি পরম শক্তি, যেই শক্তিতে আমার রুহের এক প্রবল প্রভাব পড়ে থাকে। সম্মানিত সুধী, আজকে এই সকল মানুষগুলো ইলমে মারিফত স্বীকার করে না, ইলমে তাসাউফ কি স্বীকার করে না। ইলমে তাসাউফ তার মানে সুফি, এই শব্দটি তারা মেনে নিতে চায় না। অথচ আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আউয়ালুত তাওয়াবিন। যেমন বাবা আদম আলাইহিস সালাম, ঠিক অনুরূপভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন নবীজির সুফি সাহাবীর মধ্যে একজন। ঠিক এমনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বাহরাইনের শাসক হলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইয়ামানের শাসক, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাহরাইনের শাসক। দিনভর তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, আর সন্ধ্যে হলে পরে সন্ধ্যাবেলা থেকে মাথায় লাকড়ির বোঝা নিয়ে তিনি মানুষের দুয়ারে দুয়ারে লাকড়ি বিক্রি করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু সুবহানাল্লাহ বলবেন না? যারা আজকে ইলমে তাসাউফকে কবর দিতে চায়,
তাসকিয়ায়ে নফসকে যারা কবর দিতে চায়, অথচ নবীদের দোয়ায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর যে 4টা মিশন ছিল, সে 4টি মিশনের মধ্যে একটি হলো তাসকিয়ায়ে নফস, নিজের অন্তরাত্মাকে পবিত্র করা। কথা বুঝতে পারছেন? এই অন্তরাত্মাটি যদি পবিত্র না হয়, তাহলে সেটাকে আর মানুষ বলা যাবে না। মানুষের মতো যদি সে মানুষ হতে চায়, তাহলে তার এই পুরো দেহটিকে পবিত্র করে নিতে হবে, না হলে তার দৃষ্টির পরিবর্তন হবে না, তার মানসিকতার পরিবর্তন হবে না। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে কি চমৎকার তিনি কলবের বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ। যার অন্তর বাঁকা, তার কাজই হলো ফিতনা করা। জোরে বলুন, যার অন্তর বাঁকা তার কাজ হলো কি? আবার বলুন, তার কাজ হলো কি? এই যে যত ফিতনাবাজ, এগুলো সবগুলোর কলব কি? বাঁকা, টেরা, বক্র। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ। তারা কোরআনের আয়াতের মুতাশাবিহ নিয়ে গোলযোগ সৃষ্টি করে, এবং যে বিষয়গুলোর মধ্যে তারা বুঝে না, তারা মনে করে এটা কেউ বুঝে না।